বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। যখন আল্লাহ তাআলা মানুষকে তার পাপ নেকি সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সবাই মুখামুখি হবে আল্লাহর সামনে কথা বলার জন্য। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, কোনো দোভাষী থাকবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, কোনো দোভাষী থাকবে না। তাতে তিনি বলেছেন, ওই সময়ে লোকটি তার ডান দিকে লক্ষ্য করবে, ফাইয়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তখন তার জীবনের সব কর্ম ডান দিকে দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু আশআমা মিনহু, তারপর সে তার বাম দিকে লক্ষ্য করবে, তখন সে তার সব কর্ম বাম দিকে দেখতে পাবে। যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। সুম্মান ইয়ানজুরু ইলা ওয়াজহিহি, সামনের দিকে লক্ষ্য করলে ফায়ারান নার, তখন সে জাহান্নাম দেখবে। এখানেও আল্লাহর নবী একটা কথা বলেছেন যে ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো খেজুরের ছাল সমপরিমাণ দান করে হলেও। তার মানে দানে আসলেই মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, এটাই ঠিক। আর এখানে ছাল বলতে খেজুরের মূল অংশ যা মানুষে খায়, আর বীজ, এর মধ্যে একটা সাদা খুব চিকন পদার্থ আছে। আল্লাহ নবী বললেন এইটা সমপরিমাণ হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। আর যখন আল্লাহ রসুল মহিলাদের বললেন, তখন বললেন ইয়া মাসার নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আলিন নার, মহিলারা শোনো, আমি তোমাদেরকে অধিকাংশই জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, আমি জাহান্নামে অধিকাংশই নারীকে দেখছি, তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে। আর আরেকটা কথা, যারা ব্যাগ ট্যাগ নিয়ে গেল, আপনি কি দিলেন না দিলেন, যা আপনি দেননি তা আপনার ক্ষতি হবে, ওই পরিমাণ ধ্বংস হবেই। আপনার পরিবারে অশান্তি নেমে আসবেই, কেউ ঠেকাতে পারবে না সময়ের গতিতে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের কথা বলেছেন, তখন তিনি এভাবে বলেছেন যে মা মিন ইয়াউমিন ইসবিহু ফিহি রুজুল ইল্লা ইয়ানজিলানি মালাকানি ও মালাকানি ইয়ানজিলানি, প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকালাল আখার, অপরজন বলেন আল্লাহুম্মা আতি লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। হাদিস তো বুখারী মুসলিম, আপনি আর আমি কি বিবেচনা করব? বিবেচনার সুযোগ নেই, কথা এটাই। যার কারণে দানের যখন পরিবেশ আসে, তখন কম হলেও দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আর নিজের অর্থ সম্পদকে ক্ষতি থেকে বাঁচাতে হবে। দান করলে নিজে, আহাল, পরিবার, জমি জায়গা, অর্থ সম্পদ সবকিছু নিরাপদে থাকে। আর দান না করলে সবকিছুর উপরে ক্ষতি, সমস্যা, বালা মুসিবত একটার পর একটা নেমে আসবে। আরো মনে রাখা ভালো হবে যে দান হলো ইবাদত, এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে, রোজা থেকে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। কিন্তু দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা বলছেন আমি জান্নাত বিক্রি করলাম তোমাদের টাকা এবং তোমাদের জানের বিনিময়ে। এই দুটো আমাকে সময়ের গতিতে বুঝিয়ে দাও, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। এই কথা আল্লাহ তাআলা বলেন, আর এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন,
প্রথমে মানুষকে বিচারের মাঠে সলাত নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাইন সালাহাত সালাহু সায়রাম আলাইহি, যদি তার সলাত কবুল হয় সব ইবাদত কবুল করা হবে। ফকিরকে 10টা টাকা দিয়েছে সেটা কবুল হবে, হজ করেছে সেটা কবুল হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রাম আলাইহি, আর যদি সলাত কবুল না হয়, এটা যদি বাতিল হয়ে যায়, তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আল্লাহ সব ক্রস চিহ্ন দিয়ে দেবেন, সব বাতিল। এক অবাক ইবাদত সালাত, এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এই ছেলে, এই যে বাহিরে গল্প করছে, পাড়াতে কোনো দেখাশোনা করার ছেলে নেই, কোন শরমে গল্প করো? তোমার একটু শরম লজ্জা হয় না কেন? আমি এখানে কথা বলছি, তুমি গল্প করো কি করে? আমি তো তোমার জন্য এসেছি, তোমার এতটুকু বোধোদয় নেই, বোধগম্য নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই, তুমি নিজেকে মানুষ মনে করো না, গরু ছাগল মনে করো, পশু প্রাণী মনে করো। আমি কথা বলছি, তুমি গল্প করছো কি করে? জায়গা থাকলে বসেন, আর জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, কথা বলবেন না। আমি আপনার জন্য এসেছি, অনেক পথ অতিক্রম করে এসেছি। আমার মনে হচ্ছে যে এইভাবে আমি আর অতীতে কোনোদিন প্রোগ্রামে এইভাবে রাস্তায় যাইনি কোনোদিন, 90 সাল থেকে এ যাবৎ। আপনি গল্প করবেন, এটা আমার জন্য গ্রহণীয় হবে? নোংরা নীতি ত্যাগ করেন। যদি অনুকূলে না হয় বাড়ি যান, এখানে এসে খামাখা ঢং করে গল্প করছেন কেন? তোমরা দেখো, ওই যে ওখানে দেখো তো, পিছন দিকে দেখো তো, এই পাড়ার কোনো ছেলেপিলা নেই? আচ্ছা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu সালাসাতু আফলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। সালাত আদায় করলে 3টে জিনিস জরুরি করা লাগে। এক, আত-তাহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ, মানে ওযু ঠিক হলে সালাতে যা নেকি হয় তার 3 ভাগের 1 ভাগ পেয়ে গেলাম। 2, রুকু সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, মানে সালাতে রুকুটা যদি ঠিকঠাক হয় তাহলে 3 ভাগের 1 ভাগ নেকি পেয়ে গেলাম। ও সুজুদ সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ, সিজদাটা যদি রাসূলের পদ্ধতিতে হয় তাহলে 3 ভাগের 1 ভাগ পেয়ে গেলাম। আর 3টাই যদি ঠিক না হয়, 1 নেকিও হবে না। যেই পরিমাণ কম হবে সেই পরিমাণ নেকি কম হবে। এখন আল্লাহ রাসূল বলছেন তার পরের বাক্যে, ফামানা দাহা বিহাক্কিহা, কেউ যদি ঠিক ঠিক নীতি অনুযায়ী সালাত আদায় করে, কবিলাত সালাতুহু, তাহলে তার সালাত কবুল করা হবে। অকবিলা সায়র আমলিহি, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সায়র আমলিহি, আর যদি তার ইবাদত সালাত কবুল না করা হয়, ফেরত দেওয়া হয়, তাহলে সব ইবাদত ফেরত দেওয়া হবে। জীবনে যা করেছেন সবই বাতিল। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। মনে রাখতে হবে, মানুষের জীবনে সবচেয়ে জরুরি, ব্যতিক্রম, ভিন্ন ধরনের কাজ হলো ইবাদত সালাত। মনে রাখবেন, জীবনে 4টা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করা। 2, হালাল রুজি উপার্জন করা। 3, কোরআন মাজিদ তেলাওয়াত করা। 4, 2 জন বলে বসে আড্ডা না পিটা কোনো জায়গায়। এই যে আমরা এখানে কথা বলছি, আর ইতর শ্রেণীর, নোংরা শ্রেণীর মানুষ এই যে টিভি চালাচ্ছে, 5 জন 7 জন বসে আছে, ল্যাংটা মেয়ে দেখছে, ঘন্টার ঘন্টা বসে আছে। ওকে জিজ্ঞাসা করো যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, ওই বলবো যে আমি খারাপ। ধরেন একটা মানুষের লজ্জাবোধ থাকলে 5 জন 7 জন মিলে ল্যাংটা মেয়েকে দেখে, বসে বসে আছে, গল্প করছে, দেখছে, দিন দিন ঘন্টার ঘন্টা কাটাচ্ছে। এগুলো পশু প্রাণী, গরু ছাগল, কুকুর সিরিয়াল। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ।
কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ। ঘন্টার ঘন্টা বসে ল্যাংটা মেয়ে দেখে, নামাজ রোজা বাদ দিয়ে আর মানুষের বদনাম করে, সে পশু প্রাণীর চেয়ে খারাপ, কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। হলো নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ। তার ভদ্রতা, নীতি, বৈশিষ্ট্য বলে কোনো জিনিসই নাই। আমরা তো 1 মিনিট 30 সেকেন্ড থাকতে পারবো না, 30 সেকেন্ড। ওখানে যেখানে টিভি চলছে, 4জন 5জন মানুষ আছে, আমরা 30 সেকেন্ড দাঁড়াতে পারবো না। অথচ আপনার স্বভাব এত খারাপ, আপনার খাসলত এত খারাপ, আপনার অভ্যাস এত খারাপ, আপনার অভ্যাস এত নোংরা, এত বর্বর, এত অসভ্য, যে ঘন্টার ঘন্টা আপনি একজন মুসলমান হয়ে ল্যাংটা মেয়ে দেখছেন আর বসে আছেন আর গল্প করছেন। ধর্ম পাগল হয়ে গেছে। হজ করে জান্নাত কিনবেন, কত সহজ নয়। 4টা কাজ মনে রাখবেন। দোকানে এসেছেন, জিজ্ঞাসা করবেন লবণ আছে, 1 কেজি লবণ দেন। কাঁচামরিচ আছে, 200 কাঁচামরিচ দেন। নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত সবাই। একরাহুল কালামা বাদাল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নাওমা কাবলাল ইশায়ে, এশার সালাতের পূর্বে তিনি ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এটা তার শিষ্টাচার, এটা তার বৈশিষ্ট্য, এটা মুসলমানের নীতি, এটা মুসলমানের শিষ্টাচার। মুসলমান কোনোদিন 4জন 5জন মিলে বসে গল্প করতে পারে না। যখন তার চরিত্র, তার অভ্যাস, তার খাসলাত যখন কুকুর শ্রীগালের মতো হয়ে যায়, তখন তার অনুভূতি কাজ করে না। আপনাকে এখানে একটা কথা শোনাই। আনাস রাদিয়াল্লাহু, এই ছেলে, তোমরা মোবাইলে বক্তব্য নকল রেকর্ডিং করছো না অন্য কিছু দেখছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, আমার এই উম্মাতে 3টে বিপদ নেমে আসবে 3টা কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শোর, বানর। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 3, সমস্যা নেমে আসবে, বিপদ, ঝামেলা, মারামারি, হইচই। 3টা বিপদ আসবে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন। একবারে হুবাহু শুকুর শোর হয়ে যাবে সকালে মানুষ। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সকালে ওরা শোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। 3, সমস্যা, ঝামেলা নেমে আসবে, বিপদ নেমে আসবে। পাপ 3টে কি? 1, এটা সারেবুল খমরা, যখন মানুষ মদ খাবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য যখন খাবে, তখন এই 3টে বিপদ নেমে আসবে। 2, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। সেই দিন কখন চলে আসবে আপনার অজান্তেই, আপনি টেরও পাবেন না যে সকালে দেখবে আপনাকে মানুষ, আপনি শোর হয়ে গেছে। তো হবেই, আল্লাহ রাসূলের মুখের কথা। মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। 3, যারা মোবিল মাযেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, তখন 3টা বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষ শোর হয়ে যাবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর। এখানে একটা কথা বলে আমরা সামনে চলে যাই। আবার মানুষ শোর হবে এই কথা আল্লাহ নবী বললেন কেন? বানর হবে এই কথা বললেন কেন? বলতেন যে কুকুর শ্রীগাল হয়ে যাবে, বলতেন যে সাপ ব্যাং হয়ে যাবে। তো শুকুর আর বানর কেন? বানর এই জন্য যে মানুষ সবসময় অনুকরণ করবে খ্রিস্টানের, ইহুদি খ্রিস্টানের চলাফেরা, খাওয়া, থাকা, কাপড় চোপড়, পোশাক। এ দেখেন মাথার চুল উপর চতুর্দিক ছাটা আছে, উপরে বড় চুল আছে, গেঞ্জি গায়ে দেওয়া আছে, পিছনে 10 লেখা আছে। ওটা দেখতে দেখতে সালাত শেষ। সব
ওদের মতো চাল চলন করবে, অনুকরণ করবে মুসলমান হয়ে। মেয়ে, আপনার মেয়ে, আপনি হজ করেছেন, মেয়ে মাস্টার ডিগ্রি পাস করেছে, স্কিন পায়জামা পরে আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাচ্ছে। ইহুদি খ্রিস্টানদের সাথে আমার উম্মত মিশে যাবে। মিশে যাওয়াটাকে তিনি এইভাবে বললেন যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে নিয়মে চলাফেরাতে, পোশাক আশাকে, খাওয়াতে, থাকাতে, খাতা কলমে মিশে যাবে সমান সমান। আবার বললেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, হাজওয়ার নাল, এই দুটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান। এই কথা বলে এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। রাসূলের মুখের ভাষা নকল করছি। সবসময় তাদের কর্ম, গতি, নীতি সব পছন্দ করবে। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে আফসোস, এক আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বিচার খাবে, এটা আমার জীবনে বড় ভয়, আশঙ্কা। কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ ভোট দিতে বলছে। কোরআন মাজিদ খুলে দেখছে যে দেখেন আল্লাহ এ দিতে বলছে, মিলাদ করতে বলছে। এক নম্বর ভয় আমার জীবনে, আমার উম্মতের উপরে, যে মাওলানারা ধর্ম বিচার খাবে, এটা আমার এক নম্বর ভয়। আরেকটা কথা মনে রাখবেন, জাহান্নাম কিন্তু উদ্বোধন হবে হুজুর দিয়ে। জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে? হুজুরকে দিয়ে। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে। ঢাকায় এক বাড়িতে গেছি, তো বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আমি আমার মাকে খুব ভালোবাসি। দেখেন সুন্দর করে মাকে সাজিয়ে ওই ভালো করে কাঠটার দিয়ে ঝুলিয়ে রেখেছে, যে আমার মাকে আমি খুব সম্মান করি। তো আমি বললাম যে আপনি ইতর শ্রেণীর মানুষ, আপনি কুসন্তান, যে বলেন কি আপনি? আপনার মা আপনাকে রেখে যাওয়া, আপনার মায়ের জন্য অভিশাপ, আপনি একটা কুসন্তান। কেন এভাবে? মানে যেদিন আপনার মাকে মাটি দিয়ে এসেছেন, সেদিন বাড়িতে আপনার মায়ের হজ করা একটা পাসপোর্ট ছবি ছিল, সেটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে আপনি বলতেন হাত তুলে, আল্লাহ আমার মাকে ক্ষমা করো। তখন আপনি হতেন সুসন্তান। তা আপনি আমার মাকে এভাবে ছবি রেখে সম্মান করছেন, আপনি আপনার মায়ের কি উপকার করেন? আপনি তো একটা অনুভূতিহীন মানুষ, আপনার বোধগম্যই নাই। ধর্ম তো বহু দূরের কথা। এক এমপির কাছে গেছি, তো পাশে বাঘ আছে আর সব মূর্তি টুর্তি আছে। কারণ কি কাজে যেন গেছিলাম, তো বলছি ভাইজান এগুলো একটু নামাতে হবে, সরাতে হবে। তো বলছে আর আমি খাঁটি আহলে হাদিস। বলে মূর্তি পাশে রেখে আপনি খাঁটি আহলে হাদিস? তো যাক, মনে কিছু নিয়েন না, আমি যাই। আপনি না নামাইলে আমি এখানে বসতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসে নামিয়ে দিচ্ছি। কোনোদিন কোথাও নত স্বীকার করা লাগেনি, আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ রেখে দিয়েছেন। 90 সাল থেকে আছি মাঠে। ধর্মের ব্যাপারে জাতির কাছে কোনোদিন নত হওয়া লাগেনি, কারো পিছে পড়া লাগে না, আলহামদুলিল্লাহ। বলছিলাম, মানুষ বানর হবে কেন? মানুষ শোর হবে কেন? মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, ওই হাদিসের দ্বিতীয়টাতে তিনি বললেন আমার উম্মত মূর্তি পূজা করবে, আর তৃতীয়টাতে বললেন সাত্তালতাহিকু কাবায়িলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আগে তো বাজনা বাজতো কাদের বিবাহে? হিন্দুদের। দড়িয়ে সব ছেলেরা যেত হিন্দুদের বিবাহে বাজনা বাজছে সেটা দেখতে, আর যত সব মূর্তি। তো আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। যখন তিনি দুঃখ করে কথা বললেন, তখন তিনি 3টা কথা বললেন আফসোস করে। আমার আশঙ্কা, এক, হুজুর ধর্ম বিচার খাবে, ভ্রান্ত হুজুর হবে, ভ্রান্ত। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে। 3,
আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আর এখানে তিনি বলছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে এমন ভাবে মিশে যাবে যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান সমান সমান, এইভাবে মিশে যাবে চাল চলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে। আপনার মেয়ে মানুষ পুরুষের পোশাক পরে আছে, মাথার সামনের দিক চুল ছোট করে আছে, আর আপনার কর্মতে একটা আমি ঠিক দেখি না। আপনি একটা আপনার ছোট মেয়ের ছেলের জন্য পেশাব পায়খানার একটা পট কিনেছেন, সেটা ঘোড়া। আপনি একটা প্লেট কিনেছেন, সেটাতে চিংড়ি মাছ। আপনি একটা আয়না কিনেছেন, সেটা হলো রুই মাছ। আপনি একটা তরকারির বাটি কিনেছেন, সেটা কাতল মাছ। আপনি ছেলে মেয়ের জন্য পোশাক কিনেছেন, তাতে কার্টন আছে। তো আপনার কোনটা অংশ ভালো? সকালবেলা তো উঠে আপনার ছেলে মেয়ে ঠাকুরের গান গায়। ঠাকুর, বাংলাদেশে মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর। মুসলমানের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজদের হাতে যেদিন আমরা জেলে হাজতে বিভিন্ন জায়গাতে নির্যাতিত, তখন ঠাকুর লন্ডনে আনন্দ করে। আর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে দিন রাত বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমার ছেলে মেয়ে বলেনি, বলবে না ইনশাল্লাহ, আপনারটা বলেছে। আমি তো ঘৃণা করি, আমি তো বলেছি তোর বাপের আকাশ। 30 বছর আগে বলেছি। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। যতবার আপনার ছেলে বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ততবার আপনার ছেলে মেয়ে কার আকাশ বলছে? কালিমার। ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ঠাকুর কাকে বললো ওমা তোমার আকাশ তোমার বাতাস? আল্লাহকে কি ঠাকুর বলছে মা? ঠাকুর কি আল্লাহকে মা বলবে? ঠাকুর অত বোকা? ঠাকুর হচ্ছে মুসলমানের জানি শত্রু, ঠাকুর মুসলমানের মানি শত্রু। ঠাকুর হচ্ছে ইংরেজদের 1 নাম্বার দালাল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান 3 দেশ মিলে। আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত মিশে যাবে হিন্দু, ইহুদি, খ্রিস্টানদের সাথে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। আল্লাহ নবী কেন বললেন যে আমার উম্মত সকালে থাকবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর? শোর কেন হবে? সবচেয়ে অনুভূতিহীন পৃথিবীতে প্রাণী হলো শুকুর, শোর। অনুভূতি বলে কোনো জিনিস নাই। গরুর অনুভূতি আছে। এখানে গরু জবাই করেছেন একটা আজকে, আর একটা গরু কালকে এখানে নিয়ে আসতে পারবেন না, আসতে চাইবে না, ওর অনুভূতি কাজ করে। এখানে গোবর আছে, ঘাসটা উঁচু হয়ে আছে, এই ঘাস গরু খাবে না, অথচ তার নাম গরু। কারণ গরুর অনুভূতি আছে, শুকুরের কোন অনুভূতি বলে কোনো জিনিসই নাই। মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে, তার অনুভূতি বলে কোনো জিনিসই থাকবে না। প্যান্টটা টাকনোর নিচে থাকা তার কাছে কোনো ব্যাপারই নয়, দাড়ি চাঁচা তার কাছে কোনো ব্যাপারই নয়, মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা তার কাছে কোনো ব্যাপারই নয়, দিন রাত গান বাজনা তার কাছে কোনো সমস্যাই নয়। আর আপনার ছবিওয়ালা গেঞ্জি পায়জামা প্যান্ট পরা তার কাছে কোনো সমস্যাই নাই। আর মেয়ে স্কিন পায়জামা পরা তার কাছে কোনো ব্যাপারই নয়। আর ওই যে গাড়িটা যাবে ডান দিকে না গিয়ে বাম দিকে যাবে, এটা তার কাছে কোনো সমস্যাই নেই। সারা বাড়িটা মা বাপ বেটি ভাই বোন 14 গোষ্ঠী পশু প্রাণী গরু ছাগলের মতো হয়ে আছে, কুকুর শ্রীগালের মতো হয়ে আছে। যে মানুষ সেটা তার এটাই জানে না, ওই যে মানুষ কাকে বলে। অপছন্দ কথা কর্মে লিপ্ত হয় না, যে তার নাম মানুষ। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো,
তারা কুকুর স্ত্রীদের মতো বালু মাজাল, বরং তার চেয়ে খান। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে মানুষ কোরআন হাদিস জাতির সামনে বাস্তবায়ন করতে চায়। অবাক কথা। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদের বলে দিব না এমন একটা কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তো সাহাবীগণ বলেন, বলা, হ্যাঁ বলেন, সেটা কি? যাতে পাপ মিটে যাবে, মান। এই ছেলে, বছর ঠান্ডায় বসে থাকো, আমাকে কাজ দেখাচ্ছ? বিরক্ত হয়ে গেলে? আমি রাজশাহী থেকে এসে কষ্ট করে এসেছি, আমি বিরক্ত হলাম না, তুমি বিরক্ত হয়ে গেলে? কি দেখাই যাও আমাকে? তোমার শিষ্টাচার কেন এত দুর্বল? তো সাহাবীগণ বললেন, ঠিক আছে বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, কাসরাতুল খুতাইল মাসাজিদ, একটু পায়ে বেশি হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক সালাতের নামাজের পরে আর এক সালাত পড়বো বলে অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি বলতে পারি উপরে কি নিয়ে হইচই হচ্ছে। তারপর আল্লাহ রাসূল বললেন, ফিল কাফারাত, মানুষের পাপ কিসে মিটে যাবে, কিভাবে মান বেড়ে যাবে, এই নিয়ে ফেরেশতাগণ বলা বলি করছেন। 1, ইসবাগুল ওযু আলাল মাকারেহে, কষ্ট করে ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, আল মাশয়ু আলাল আকদাম, মসজিদে বসে আযিক্র ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, মান ফালা যালিকা আশাবে খাইরিন ও মাতাবে খাইরিন, এইটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এইটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন, ওয়া কানা মিন খাতিতিহি কা ইয়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ হয় কিভাবে? 1, সুন্দর করে ওযু করলে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। আর একটা কাজে মানুষ নিষ্পাপ হয়, তা হলো হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর একটা কাজে মানুষ নিষ্পাপ হয়, অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কামার কর্মকারের ভাটিতে হাপড়ে লোহা স্বর্ণ চাঁদি দিলে, ভাটিতে দিলে যখন লাল হয়ে যায়, তখন লোহা স্বর্ণ চাঁদের গায়ে যে ময়লা আছে, ওই ময়লাটা যেমন ঝরতে থাকে, মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে। বুখারী মুসলিমের হাদিস। এখন তো মানুষের মাথা ব্যথা হলে সিঙ্গাপুর, ফকির যদি ভিক্ষা চায় তাহলে মাফ কর। ধৈর্যের তো আর কোনো হিসাব নেই। অসুস্থ, অসুখ বিসুখ হয়, মানুষকে আল্লাহ জান্নাতে ভালো জায়গা দিতে চাচ্ছেন, তো ইবাদতে পৌঁছিতে পারছে না, তখন আল্লাহ তাকে অসুখ বিসুখ দিয়ে আল্লাহ ওখানে পৌঁছে দেন। বেশি যদি দুরারোগ্য রোগ হয় তাহলে মানুষ বলে যে এই লোক খারাপ, সেই জন্য এরকম রোগ হয়ে আছে।
মানুষ তো মানুষ মানুষের মতো বলে, মানুষকে আর বিবেচনা করে? মানুষ তো পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে, খায় হাগে আর দিন কাটায়। এই তো মানুষ, বিবেচনা আর কয়জন করে? আল্লাহ কোরআন মাজিদে বারবার বলছেন, ওরা বিবেক চর্চা করে না, ওরা বিবেচনা করে না, ওরা আকলকে কাজে লাগায় না। মানুষ আকল বিবেচনাকে কাজে লাগায় না। বিবেচনাকে কাজে লাগাইলে ওই টিভির সামনে ঘন্টার ঘন্টা এভাবে 5 জন 10 জন 20 জন বসে থাকতে পারে? গরু ছাগলও থাকবে না ওইভাবে। 4টে জিনিস মনে রাখেন: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। প্রত্যেক দিন অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন এই যে কোরআন মাজিদ পড়লাম। 4 আড্ডা পিটা নিষেধ, চিরদিনের জন্য আড্ডা বসে আছে সেখানে বসবেন না। কথা থাকলে দাঁড়িয়ে কথা বলে চলে যাবেন, ওখানে বসাই নিষেধ। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম।